আসসালামু আলাইকুম ভোলাবাসী। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চরপেশন জ্যাকব টাওয়ার। প্রথমে আমরা বাস দিয়ে চরপেশন বাস স্ট্যান্ডে আসব। আপনাদের আমি একটু সহজ করে বলতে চাই, চরপেশন কিন্তু বাস স্ট্যান্ড দুইটা। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা বিভিন্ন স্টেশন থেকে বাস এসে এই জায়গায় থাকে, এবং এটা ছাড়াও আরেকটা বাস স্ট্যান্ড আছে, ওটা হচ্ছে চরপেশন বাজারের ভিতরে। আপনারা যদি সরাসরি চরপেশন বাজারের ভিতরে নামেন, তাহলে আপনারা জ্যাকব টাওয়ারে যেতে হলে ওই বাস স্ট্যান্ড থেকে আপনারা পায়ে হেঁটে জ্যাকব টাওয়ারে যেতে পারবেন। চরপেশনের যেই প্রথম বাস স্ট্যান্ডটি আছে, আমি ওই বাস স্ট্যান্ডটাই ভোলা থেকে সরাসরি এসে নামছি, এবং ইজি বাইকের মাধ্যমে আমি জ্যাকব টাওয়ারে যাব। এই ফাঁকে চরপেশনের রাস্তা দিকে একটু লক্ষ্য করেন, আর চরপেশনের রাস্তা দিকে তাকালে মনে হয় যেন রাস্তার কাজ সম্পূর্ণ কমপ্লিট এবং অনেক সুন্দর রাস্তাগুলো। আমরা এখন চরপেশন পৌরসভা পার হয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন চরপেশনের যে জ্যাকব টাওয়ার আছে, জ্যাকব টাওয়ারের মাথাটি দেখা যাচ্ছে। আর অল্প সময়ের ভিতরে আমরা চরপেশন জ্যাকব টাওয়ারের কাছে চলে যাব। চরপেশন বাস স্ট্যান্ড থেকে ইজি বাইকের মাধ্যমে আমাদের কাছ থেকে 15 টাকা নিয়েছে। এখন আমরা অলরেডি চরপেশন জ্যাকব টাওয়ারের কাছে চলে এসেছি। চরপেশনের এই মাঠটাকে বলা হয় চরপেশন স্কয়ার ফ্যাশন মাঠ। চরপেশন পুরসভার ভিতরে আপনি আসলেই মনে হবে যে আপনি অন্য জগতে আইছেন। এখানে সম্পূর্ণ পর্যটন এলাকা। এই পাশে আছে চরপেশন শিশু বিনোদন পার্ক, এবং আছে জ্যাকব টাওয়ার, এবং আছে চরপেশন খাসপল জামে মসজিদ, এবং ওই পাশে রয়েছে একটি স্টেডিয়াম। চরপেশনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকব, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এই চরপেশন এলাকা একটি চর অঞ্চল, প্রত্যন্ত গ্রাম। তিনি তার দক্ষতার মাধ্যমে এই অঞ্চলটিকে তিনি আধুনিক নগরীতে রূপান্তরিত করেছেন। বর্তমান সময়ে কিছু দুষ্কৃতিকারী লোক এই চরপেশনের যেই টাওয়ারের যেই নাম ছিল জ্যাকব টাওয়ার, ওই জ্যাকব টাওয়ারের ফলকটি খুলে ফেলেছে, এবং এখন নতুন নাম দিয়েছে চরপেশন টাওয়ার। এবং জ্যাকব টাওয়ারের পাশে যেই বিনোদন পার্কটি ছিল, ওটির নাম ছিল শেখ রাসেল বিনোদন পার্ক, কিন্তু ওই শেখ রাসেল বিনোদন পার্কের নামও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন নাম দিয়েছে চরপেশন শিশু ও বিনোদন পার্ক। আপনারা যারা দূর দূরান্ত থেকে চরপেশন আর এই জ্যাকব টাওয়ারটি দেখতে আসেন, এখন আপনারা আসবেন না, কারণ এখন এই টাওয়ারটি সম্পূর্ণ বন্ধ আছে, এখন উপরে ওঠা যায় না, এবং পাশে যেই বিনোদন পার্কটি আছে, ওই পার্কটিও বন্ধ। আপনারা এসে হয়রানি হবেন না। যখন এই পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয় আপনারা তখন আসবেন। এখন আসলে আপনারা কিছুই দেখতে পাবেন না। জ্যাকব টাওয়ারের পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, এবং ওই পাশে রয়েছে শেখ রাসেল বিনোদন পার্ক। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা এখানে এসে দেখেছেন যে এটা কোনো চরাঞ্চল মনে হয়নি, এটাকে একটা আধুনিক শহর মনে হয়েছে, যে পুরোটাই পর্যটন কেন্দ্র মনে হয়েছে। আবদুল্লাহ আল জ্যাকব তিনি চেষ্টা করেছেন ভোলা জেলার তার অঞ্চলকে তিনি পর্যটন নগরীতে রূপান্তর করা, কিন্তু তিনি সফল হয়েছেন। আমরা জানি যে আবদুল্লাহ আল জ্যাকব তিনি অনেকগুলা প্রজেক্ট সফলভাবে শেষ করেছেন, যেমন জ্যাকব টাওয়ার, শেখ রাসেল বিনোদন পার্ক, এবং খাসমহল মসজিদ। তাছাড়াও তিনি করেছেন চরপেশন খামারবাড়ি, বেতুয়া প্রশান্তি পার্ক, এবং খেজুরগাছিয়া সি বিচ। আমি একটা জিনিস বলতে চাই, ভোলার ভিতরে যেই 4জন এমপি আছে, তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবদুল্লাহ আল জ্যাকব। তিনি তার মেধা এবং তার দক্ষতার মাধ্যমে তিনি অনেক উন্নয়ন করেছেন তার এলাকায়। তাছাড়াও তিনি তার এলাকার বিভিন্ন রাস্তাঘাট এবং আরও অনেকগুলা বিনোদন পার্ক সহ বিভিন্ন পর্যটন এলাকার দিকে তিনি নজর দিয়েছেন, যেমন চরকুকরি মুরকি মনপুরা সহ অনেকগুলা পর্যটন এলাকা তিনি নজর দিয়েছেন। তিনি পর্যটন বান্ধব একজন লোক আমার মনে হয়। তার এই কাজের মাধ্যমে তিনি 1000 বছর বেঁচে থাকবেন আমি মনে করি। ভোলা জেলার চরপেশন উপজেলাতে আপনারা সহজে আসতে পারবেন লঞ্চের মাধ্যমে। আপনারা সদরঘাটে যাবেন, এখানে দেখবেন চরপেশন বেতুয়া নামের লঞ্চ আছে। আপনারা ঢাকা থেকে ওই লঞ্চে আপনারা সরাসরি চলে আসবেন। তাছাড়াও আপনারা বরিশাল হয়েও এই চরপেশনে আসতে পারবেন। আপনারা যারা ঢাকা থেকে আসবেন এই জ্যাকব টাওয়ার দেখার জন্য, আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই লঞ্চে করে আসবেন, কারণ লঞ্চের জার্নির মজাই আলাদা।
আপনারা আরেকটা অভিজ্ঞতা নিয়ে যাবেন লঞ্চের জার্নির। আপনারা বেতুয়া চরপেশন লাইনের লঞ্চে আসবেন এবং লঞ্চের কেবিন নেবেন এবং সকালবেলা বেতুয়া লঞ্চ ঘাটে আপনাদের লঞ্চ পৌঁছে যাবে এবং আপনারা ইজি বাইক, অটো এবং রিক্সার মাধ্যমে এই চরপেশন জ্যাকব টাওয়ারে আপনারা চলে আসতে পারবেন। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন।